তো চলুন ছাদের কি অবস্থা, রোদের পুরো খারাপ অবস্থা। হায় রে ভগবান, দেখ রে পুরো পুড়ে যাচ্ছে। কতগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে বিকেলে, তো রোদ দেওয়া হয়নি, হালকা শুকিয়েছিল, তো সকালবেলা আবার দিয়েছি। এখন এই অবস্থা, হাওয়ায় সব ধুলো হয়ে যাচ্ছে, কিন্তু শুকিয়ে গিয়েছে সব প্রভুর, অনেক ভালোই শুকিয়েছে। এগুলো এখন ঘরে নিয়ে আবার গুছিয়ে তারপর রাখতে হবে। আর কি বলবো, মানে কীরকম যে গরম পড়েছে তা যা বুঝতে পারছি না, বলতেও পারছি না, ভাষায় আসছে না। কারণ হয়েছে প্রচুর হাওয়া, শুধু গরম হাওয়া, মানে বাইরে বের হওয়া যায় না। এখনও কিন্তু সকাল বাজে 10টা, এর ভিতরে এই অবস্থা। দেখুন কি অবস্থা আমাদের ব্রজধামের, মানে গরমের তেজ আর রোদ। কবে একটু নিস্তার পাবো, একটু বৃষ্টি তো সেরকম হয় না, যদি বৃষ্টি হতো তাহলে তো ভালো হতো, সেরকম বৃষ্টি হয় না, কিছু না। এই হচ্ছে অবস্থা, মানে পুড়ে যাচ্ছে শরীর। আর এই দেখুন গোমাতাগুলো রোদের জন্য ওখানে গিয়ে বসেছে। আর গাছপালা তো কিছুই নেই যে সেখানে গিয়ে একটু ছায়ায় বসবে, তার কোনো সিস্টেমই নেই। এর জন্য ওখানে গিয়ে বসেছে ওর বাচ্চাকে নিয়ে। আজকে দুধওয়ালা আসলো না, আজকে একাদশী, আর আমি তো এখানে দাঁড়াতেই পারছি না, পুরো মানে খারাপ অবস্থা। আর রোদে আপনার শরীর পুরো পুড়ে যাবে, বের হওয়া যায় না ঘর থেকে, এই অবস্থা বর্তমানে। আর কি জানেন তো, এই ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, তার সকালবেলা দেখে একটু ঠান্ডা থাকে, তারপরে এখন যে ট্যাঙ্কির জল পুরো গরম। এখন জল আছে অল্প, এই জল থেকে আমি কাজ করা খুবই মুশকিল। আর কালকে রাতে কি হয়েছে শুনবেন তো? কালকে রাতে হ্যাঁ আমি 12টা থেকে শুয়েছিলাম, প্রভু 12:30-1টার দিকে শুয়েছিল। তো তারপরে কারেন্ট চলে গিয়েছে পরে তো প্রভুর মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে, বলে আমার মানে কুলার ছাড়া ঘুমাতে পারবে না। আর আপনার যে ফ্যানের হাওয়াটা গরম আসে, মানে ওটা চলে আপনার সোলারে, এই যে সোলার আছে, এই সোলারের ব্যাটারিতে। তো তারপরে কারেন্টের জন্য বসেছিল কতক্ষণ, তবে কারেন্ট আর আসে না। তারপরে এই একা একা এই চকি এখানে এনে তারপরে এটা গদি পেতে, হ্যাঁ, তারপরে এই দেখুন কীরকম সিস্টেম করেছে, মশারি টানিয়ে তারপরে শুয়েছিল এখানে একা একা। অনেক কষ্ট করেছে কালকে গরমে, কারেন্ট ছিল না অত রাতে, না কারেন্ট যায় না, তারপরও কেন গেল কি জানি। সকালে কিছু ফল দিয়েছিলাম ভগবানকে সেবা, এই যে লিচু, তারপরে হচ্ছে আম, আছে আপেল, এগুলো দিয়েছিলাম। তো এগুলো পাওয়া হয়নি, এখন পাবো। তারপরে আবার কিছু আবার তৈরি করবো একাদশীর জন্য। আমাদের এখানে তো আগে আমের কিলো ছিল 100 টাকা, এখন বর্তমানে হচ্ছে 40 টাকা, দাম কমেছে। আর লিচুর কিলো হচ্ছে 200 টাকা। খেয়ে দেখি প্রথম লিচুগুলো কেমন লাগে। মিষ্টি আছে মোটামুটি। আজকে হচ্ছে নির্জলা একাদশী, তো নির্জলা মনে হচ্ছে পারবো না, কারণ যে খাতারনাক গরম। এই যে বসেছি, কুলার বন্ধ করে দিয়েছে, এখন ঘামিয়ে গিয়েছে। কারণ হয়েছে শুধু ঘাম হচ্ছে, কাজ করতে পারছি না। নির্জলা মানে জলও পান করা যাবে না, জল না খেয়ে তো থাকা খুবই মুশকিল, কারণ সে শরীর পুরো কড়া হয়ে যাবে। এর জন্য যদি ঠান্ডা, এখন ধরুন এখন শীতকাল যদি হতো তাহলে জল না খেয়ে থাকা যেত, নির্জলা করতে পারতাম। এই দেখুন পুরো ঘামিয়ে কি হয়ে গিয়েছে। কদিন আগে হয়তো গরমে আমার কষ্ট হয়নি, এই 2 দিন কষ্ট হচ্ছে। আর রান্নাঘর যেতে পারছি না, রান্না করতে পারছি না, শুধু ঘামিয়ে যাচ্ছে। আর ঘাম চোখে পড়ে, আর চোখ শুধু জ্বালা করে, এরকম অবস্থা। তো কলকাতা তো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে একদিন হয়েছিল, তা দেখিয়েছিলাম। তারপরে আর বৃষ্টি হয়নি, সেটা হয়েছে 15 দিন হয়ে গিয়েছে বৃষ্টি হয়েছে। আমি এখন এগুলো পেয়ে নিই, তারপরে কারণ
একাদশীতে আমরা তেলযুক্ত যদি খাবার খাই তাহলে আমাদের অসুবিধা হয়। এর জন্য আগে ধরুন পকোড়া করতাম, পাঁপড় করতাম, তেল জাতীয় খাবারগুলো তৈরি করতাম, সেগুলো আর একাদশীতে এখন করি না। এখন সিম্পলভাবে সব কিছু করবো। বাদাম সিদ্ধ করব আর হচ্ছে সাবুর খিচুড়ি করব সবজি দিয়ে। তো তো প্রসাদ পেয়ে নিলাম আর এখন খাবো জল। জল খেতে হবে প্রচুর, কারণ সকাল থেকে জল খাওয়া হয়নি, জন্য এখন ফল খেয়ে মানুষের জল খায় না, কিন্তু আমি খাই একাদশীর সময়। অল্প খেয়ে নিলাম। এখন এগুলো গুছিয়ে নিতে হবে, এগুলো গুছিয়ে না নিলে আবার না। আমাদের এখানে আজকে মনে হচ্ছে 48 ডিগ্রি, মনে হচ্ছে নাকি 47 ডিগ্রি 46 ডিগ্রি যেন। যে এই যে ভাজ করে নিয়েছি, এই যে এইভাবে সবগুলো ভাজ করে নেব। কালকে রাতে আলু ভেজেছিলাম, তো তেলে এইভাবে তেল বেশি গরম হয়ে গিয়েছিল, এর জন্য এরকম মানে দাগ পড়ে গিয়েছে। ওটা এখন ধুয়ে নেব। এই এক টুকরো শিরিষ কাগজ নিয়েছি আর এর উপরে কসবাই এটা দিয়ে দেব, দিয়ে সাবান লাগিয়ে নিলাম। এখন দেখুন এগুলো তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে, তাই না? আর একটু হালকা আছে, এটা এখন আবার করে নিতে হবে। সকালবেলা উঠে সাবু ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এই দেখুন কত সুন্দর গলে গিয়েছে। এভাবে থাক এখন 15 মিনিটের মতন। আবার আমি সবজিগুলো বানিয়ে নেব। বেশি সবজি নেই আজকে। আজকে সাবুর খিচুড়ির জন্য শুধু এই যে কুমড়ো আর আলু, এই দুটোই ব্যবহার করব। কারণ হয়েছে কি বলুন তো, আমাদের এখানে আবার একাদশীর আগে না ভালো সবজি পাওয়া যায় না, ভালো সবজি পাওয়া যায় না। মানে রাতে আরও বাজার করেছিল, তোর প্রভুকে বলছিলাম যে ফুলকপি আনা কথা, ফুলকপি থেকে না এখন ফুলকপি ভালোও লাগে না, জাস্ট গন্ধ গন্ধ আসে। এই জন্য বলছে ঠিক আছে তাহলে কুমড়ো নিয়ে আসো, গাজর পাওয়া যায় না, আর আলু দিয়ে কুমড়ো দিয়ে করে নেবো, তাতেই হয়ে যাবে। তো এর জন্য এই কুমড়ো আর 4টা আলু নিয়েছি। কুমড়ো তো পুরো আমার দরকার নেই, অল্প করে কুমড়ো দেবো। তো এগুলো এখন আমি বানিয়ে নিই। কুমড়ো আর আলু বানিয়ে নিয়েছি, কুমড়ো অল্পই দিয়েছি, আলু একটু বেশি দিয়েছি। এই যে যেহেতু সবজির সঙ্গে কম আছে এর জন্য। এখন এগুলো ধুয়ে নিই। ওহ একটু হাওয়া আসছে, ঠান্ডা, কি যে ভালো লাগছে এখন। প্রভু বলে সকাল হলেই জ্বালানা দিয়ে রাখবে, কিন্তু ও পাশেগুলো দিয়ে রেখেছি, এ পাশেগুলো খুলে রেখেছি। এই যে ধুয়ে নিলাম। হলো এখন কড়াই গরম হতে থাক। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সাদা তেল। এটা কিন্তু সূর্যমুখী। তেলও আমার গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো এলাচ আর হচ্ছে জিরে আর 2টো শুকনো লঙ্কা। আদা থেতো করে নিয়েছি, আদা। এখন সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। হলুদ একটু ঢেকে দেব। এপাশে জল নিয়েছি আর এই যে বাদাম নিয়েছি, এটা এখন ধুয়ে নেব। তো এখন এই বাদামগুলো দিয়ে দেব আর অল্প করে নুন দিয়ে দেব, মানে নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব। তো এর পাশে আমার সবজি মোটামুটি কাঁচকলা হলে ভালো হতো, কাঁচকলা আর কালকে পায়। ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। অনেকে আবার রান্না দেখে বলবেন যে এটা ব্যবহার করে, এটা ব্যবহার করে, যা যা দেখছেন এই সবই ব্যবহার করি। তো এখন সাবুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এখন জল দিয়ে দেব। কুমড়ো তো
সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলু কি হয়েছে? ওরে বাপরে, কোথায় আলু আর কোথায় কুমড়ো! আলু সিদ্ধ হয়নি, কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন এই বাদামও সিদ্ধ হয়ে আসছে, প্রায় ফুটে উঠেছে। তো দেখুন এই প্রায় হয়ে এসছে। দেখি এখন আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, তো এর ভিতরে চিনি দিয়ে দেবো অল্প করে, একটা ভাজা মশলা, হয়ে গেল রান্না। ভগবানের থালা সাজিয়ে নেব। এই যে ভগবানকে সেবা দিয়ে দিলাম, আর দর্শন করে নিন গণিতাইকে। তো আজকে হালকা ড্রেস পরিয়েছি। ওয়াও, দেখতে তো দারুণ হয়েছে। আর সত্যি কথা যে এত কিছু কিন্তু উচিত না, তাই না? দ্বিধা লাগে আর কি। তো যাই হোক, কেন কি আমাদের ব্রজে অনেকে ভক্তরা যেটা করেন আমরাও সেটা করছি, এই আর কি। দারুণ টেস্ট হয়েছে। তো অবশ্যই আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, খুব সুন্দর। আসলে আমি এটা ভক্তদেরকে দেখে করতে বললাম কেন, ফলগুলো খালি পেটে না আমার জন্য খুব প্রবলেম করে। আমার একটু গ্যাসের প্রবলেম, তার উপরে আবার একটু আমাশার প্রবলেম। তো যে ডাক্তার বলেছে যে খালি পেটে ফল টল বেশি একটা খাবে না, যদি পারো অন্ন গ্রহণ করবে বেশি। আর রুটিও আমার জন্য বারণ, দুধও আমার জন্য বারণ। তা শীতের সময় একটু একটু রুটি খাওয়া হয়, সাবু। নয়তো আমি আগে সফলাই করতাম, শুধুমাত্র ফল খেয়ে একাদশী পালন করা। তো যাই হোক, আপনারাও একাদশী পালন করবেন সবাই, এই প্রার্থনা করি। গৌরাঙ্গ মহাপ্রভুও সচী মাতাকে বলেছিলেন একাদশী পালন করার জন্য।